জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত ৮-এর বিচারক মঞ্জুরুল হোসেন এ রায় দেন। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তিনি বলেন, হয়রানির উদ্দেশ্যে মামলা করা হয়েছিল। এ সময় খন্দকার মোশাররফ হোসেনের আইনজীবী বলেন, অবৈধ সম্পদের মিথ্যা অভিযোগ নিয়ে রাষ্ট্রপক্ষ কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি, তাই আদালত খালাস দিয়েছেন। ২০০৮ সালে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে এই মামলা করে দুদক। মামলায় একই বছরের নভেম্বরে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এই মামলায় আমার সম্পদের সাথে আমার স্ত্রীর সম্পদ, আমার দুই ছেলের সম্পদকে যোগ করে এটা আমার সম্পদ হিসাবে একটি বানোয়াট মামলা তৈরি করা হয় এবং এই মামলার পক্ষে কোনো সাক্ষী বা কোনো প্রমাণ, কোনো রকমের তাদের দলিলপত্র এই ১৭ বছরে কিন্তু তারা সরকারের পক্ষ থেকে কোনো এই আদালতে সাবমিট করতে পারে নাই। মামলা হয়রানি করার জন্য যা দরকার সবই করেছেন। অগ্রহণযোগ্য, অবিশ্বাস্য, ভিত্তিহীন বক্তব্য দেওয়া, তথ্য দেওয়া। আলহামদুলিল্লাহ, আজকে একটা স্বাধীন বিচার ব্যবস্থা আমরা দেখছি, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে। উনি সহ অন্যান্য আসামিরা খালাসপ্রাপ্ত হয়েছেন।